4 বছরের শিশু নাবিলা কানিজ নাবার মরদেহ উদ্ধারের খবরে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার স্বজনেরা। মরদেহের বিভৎসতা দেখে হতবাক এলাকাবাসীও। পরিবার জানায় 9 জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিল নাবা। এরপর থেকেই আর খোঁজ মেলেনি তার। এই ঘটনায় 5 দিন পর সোমবার বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাত মুখ বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ বেরিয়ে আসে। সারা রাতে দিনে রাত ফজাক রাই মুক্তি মানে টেসাইবো রাতে দিনে ফজাক খাই আইতেই ওর রাস্তা নামাই দিয়ে যাব। ওরে কোন জায়গায় পাই নাই, সবাই খুঁজছে, কেউ বাদ নাই, সব জায়গায় মাইকিং করা হয়েছে, সব জায়গায় ছবি ছাড়া হয়েছে। আমার মায়ের বিচার চাই, আপনারা বিচার দিবেন। আমার মায়ের ওদের বিচার চাই। কে আমার মায়ের এমন করলো? আমি সবই চাইছি, না বাবা ভাই না, আমি সবই চাইছি, না বাবা না, না বানাই, আমি সব খুঁজছি। আমরা বিশ্বাস আছি এই কাম করে তাই আল্লাহর কাছে কই, মাহবুবের কাছে কই, প্রশাসনে যে বিশ্বাস কয় সেই বিচারে আমরা মেনে নিব। প্রশাসনের আমরা বিশ্বাস চাই, আমরা প্রশাসনের চাই। এদিকে নাবিলার মরদেহ উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এলাকাবাসীর প্রশ্ন, অবুঝ শিশুরও কি শত্রু হয়? কারণ আমরা এখানে দেখছি কোনো ফেস দেখা যাচ্ছে না, তারপরে আপনার কোনো চেহারা বোঝা যাচ্ছে না, মানে হাত পাওয়ার কোনো অঙ্গ টঙ্গ কিছু বোঝা যাচ্ছে না। তার 2 হাত বাঁধা আর সম্ভবত মুখটা বাঁধা, মুখের থেকে নাকের ধরেন নাকটা একদম বিশ্রীভাবে হয়ে গেছে, আর ঠ্যাঙ্গের এক সাইড কাটা, এক সাইড কাটা, 2 সাইড। প্রথম আমরা দেখি যে বস্তার মধ্যে ভরা, তারপরে মানে ওনার চাচা এসে বস্তা করছে, টান দিছে পুলিশের অনুমতিতে। পরে দেখি যে হাত পা বাঁধা, গলা গামছা বাঁধানো। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শিশু নাবিলাকে, এমনই ধারণা পুলিশের। এক অংশ আঙ্গুলের ডান পায়ের সম্ভবত এক অংশ খেয়ে গেছে, আর একটি পায়ের হাঁটুর নিচ থেকে হয়তো খেয়ে নরম হয়ে যাওয়ার কারণে হয়তো কোথাও কিছু হয়ে গেছে। সেই পাতি আমরা পাই নাই, হয়তো পোকায় খেয়ে বা অন্য কোনো কিছু হতে পারে। তা গায়ে সমস্ত পচন হয়ে গেছে, পোকা ধরে গেছে, ফুলে গেছে, চোখ নাই, উঠে গেছে, এবার চুল উঠে যাচ্ছে, চুলও নাই, এবং তারপরে মুখের চামড়া উঠে যাচ্ছে, দাঁতও ঢুকে গেছে, আর নাকের হাড় দেখা যাচ্ছে। এবং তাই যে একটি হাত বাঁধা ছিল, যেটা হাত বাঁধা, গলায় একটা গামছা না একটি উন্না টাইপের একটা দিয়ে লাগানো আটকানো আছে, ফাঁস দেওয়ার মতো আছে, এবং হাত বাঁধা অবস্থায় আছে। তাই এতে একটা হত্যা বলে আমরা ধারণা করছি। তা আমরা এই যে তদন্ত নেমেছি, তদন্ত পর্যায়ে আছে, ওরা বাদী পক্ষ, ভিকটিম পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করে আমরা হত্যা মামলা নেব। বাবা বিদেশে থাকায় 2 কন্যা শিশুকে নিয়ে গাজীপুরের ধীরাশ্রমে বসবাস খাদিজা বেগমের। নাবিলা ছিল তাদের প্রথম সন্তান।